বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে অলৌকিক ঘটনাটা ঘটেছিল, যে ঘটনাটাকে আমরা মেরাজের ঘটনা বলে উল্লেখ করে থাকি, রজব মাস আসলেই সাধারণ মুসলমানের মাঝে, আমাদের বিশেষ করে ভারতের মুসলমানদের মাঝে, আরও বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের মাঝে একটা ধারণা সৃষ্টি হয় যে এই মাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনাটা ঘটেছিল। প্রথমে যে বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার হওয়া দরকার, মেরাজের ঘটনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে একদিন ঘটেছিল। মক্কা মুকাররমায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, মদিনা মুনাওয়ারায় হিজরত করার আগে কোনো একদিন ঘটেছিল। কোন দিন ঘটেছিল, কোন মাসে ঘটেছিল, কোন বছর ঘটেছিল, এটা আল্লাহই ভালো জানেন, এটা আল্লাহই ভালো জানেন। মেরাজ কোন মাসে ঘটেছিল, কোন বছর হয়েছিল, ইতিহাসবিদগণ এখানে অনেক অভিমত পোষণ করেন। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি প্রমুখ বুজুর্গানে দিন নকল করেছেন, 10টি অভিমত নকল করেছেন কোন বছর হয়েছিল। 10টি অভিমত, একটি অভিমত না, 10টি অভিমত উদ্ধৃত করেছেন মেরাজ কোন মাসে হয়েছিল, কোন বছর হয়েছিল। হিজরতে যাওয়ার 8 বছর আগে, 8 মাস আগে, 10 মাস আগে, 12 মাস আগে, 16 মাস আগে, 17 মাস আগে, 18 মাস আগে, 3 বছর আগে। আবার কেউ বলেছেন আল্লাহর রসুল নবুয়ত প্রাপ্তির 5 বছর বয়সে, 5 বছরের সময় হয়েছে। এই যে মতবিরোধটা কেন হচ্ছে? এছাড়া আরও একটি কথা, যে মেরাজের ঘটনা ঘটেছে কোন বছর, সে যাই হোক, কোন মাসে ঘটেছে, এই নিয়েও 5টি অভিমত পাওয়া যায়, একটা নয়, 5টি অভিমত। রবিউল আউয়াল মাসে মেরাজের ঘটনা ঘটেছে, রবিউল সানি মাসে ঘটেছে, শাবান মাসে হয়েছে, রমাজান মাসে হয়েছে, রজব মাসে হয়েছে। 5টি অভিমত পাওয়া যায় কোন মাসে। ব্যাপারটার মূল কারণ হচ্ছে মেরাজ কোন বছর হয়েছে, কোন মাসে হয়েছে, মহান রব্বুল আলামিনের সম্পর্কে কিছুই বলেন নাই। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও কোনো বিবরণ পাওয়া যায় না। কোন মাসে হয়েছে, কত তারিখ হয়েছে, কোনো বিবরণ আল্লাহর রসুল থেকে পাওয়া যায় না। একটা ঐতিহাসিক ঘটনা হিসাবে ইতিহাসবিদগণ এই ব্যাপারে গবেষণা করে এক একজন এক এক মত পোষণ করেছেন, এক একজন এক এক কথা বলেছেন। এর থেকে যে বিষয়টা পরিষ্কার হয়ে আসে যে মেরাজ রজব মাসে ঘটেছিল এমনটা নিশ্চিত করে বলা যাবে না। রজব মাসের 27 তারিখ হয়েছিল এমনটাও বলা যাবে না। যেহেতু মেরাজ কোন রাতে হয়েছিল এই তারিখটাই সুনির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না, এজন্য মেরাজের রাত কোনো উদযাপন করার কোনো রাতও নয়। এই রাতে ইবাদত বন্দেগী করতে হবে এমন কোনো রাত ওটা নয়। অনুরূপভাবে আরেকটি প্রশ্ন অনেক সময় আমাদের কাছে আসে, হুজুর মেরাজের রোজা রাখবো কিনা? আরে ভাই, মেরাজ কোন রাত্রিতে হয়েছিল এই রাতটাই যেহেতু বলা যাচ্ছে না সুনির্দিষ্ট করে, তাহলে মেরাজের দিন কোনটা হবে এটাও তো বলা সম্ভব হচ্ছে না। এটাও যেহেতু বলা সম্ভব হচ্ছে না, শুধু এই দিনের রোজারও কোনো বিধান নেই, রোজা রাখাও কোনো সুন্নত মুস্তাহাব কাজ হবে না। বরং যদি 27 তারিখের রাতকে মেরাজের রাত মনে করে, পরবর্তী 26 তারিখ দিবাগত রাতকে মেরাজের রাত মনে করে পরের দিনের রোজা রাখাটাকে সুন্নত মুস্তাহাব মনে করা হয়, এটা বেদাত হয়ে যাবে, এটা বেদাত হয়ে যাবে। এজন্য ভালো করে মনে রাখবেন, মেরাজের ঘটনা আল্লাহর রসুলের জিন্দেগি ঘটেছে ঠিকই, বিস্ময়কর ঘটনা কোন দিন ঘটেছে এটা আল্লাহই ভালো জানেন। আল্লাহই জানেন কোন দিন ঘটেছে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম
ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মেরাজের ঘটনা কমবেশি আপনাদের সবারই জানা আছে। আল্লাহর রসুল মক্কা মুকাররমা থেকে কোনো এক রাতের শেষ দিকে আল্লাহর রসুল আল্লাহর পক্ষ থেকে দাওয়াত প্রাপ্ত হয়ে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করেন। এরপর বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব জগতে সপ্তম আকাশ পর্যন্ত আরশে মুআল্লার কাছ পর্যন্ত ভ্রমণ করে আবার ফিরত চলে এসেছিলেন সামান্য সময়ের ভিতরে। এই ঘটনাই মেরাজের ঘটনা। এজন্য আল্লাহ বলতেছেন রাতের সামান্য সময়ের ভিতরেই মহান রব্বুল আলামিন, সেই মহান রব্বুল আলামিন তার বান্দা মুহাম্মদকে, তার বান্দাকে রাত্রি ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। তারপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এরপর আমি আল্লাহর ফেরেশতা আল্লাহর সান্নিধ্যে পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম। ঘটনাটা যেহেতু অত্যন্ত অলৌকিক ঘটনা, বিস্ময়কর ঘটনা, স্বাভাবিক বিবেক এটাকে গ্রহণ করার কথা নয়। এত কম সময়ে এত লম্বা ভ্রমণ কেমনভাবে হতে পারে? সামান্য সময়ের ভিতরে এত দীর্ঘ সফর কিভাবে হতে পারে? এটা সাধারণ বিবেক গ্রহণ করার মতো নয়, বিস্ময়কর ঘটনা। এজন্যই ঘটনার সূচনাই করছেন, বিবরণের সূচনাই করছেন সুবহানাল্লাহ। সুবহানা বলে আমরা অনেক সময় কোনো ঘটনা যখন আজীব কোনো ঘটনা হয়, বিস্ময়কর ঘটনা শুনে বলি সুবহানাল্লাহ, বলি কি না? অনেক সময় বলি ঘটনা যখন বিস্ময়কর হয়, আজীব হয়, বলি তখন সুবহানাল্লাহ। আল্লাহ ঘটনা শুরু করছেন সুবহানা। অত্যন্ত আজীব বিস্ময়কর ঘটনা, এটা সাধারণ বিবেক অবশ্যই গ্রহণ করার মতো নয়। কিন্তু আল্লাহর ক্ষমতা আছে কিনা? কি বলেন, আল্লাহর ক্ষমতা আছে কিনা? আল্লাহর ক্ষমতা তো অবশ্যই আছে। সামান্য সময়ের ভিতরে আল্লাহ তাআলা এই লম্বা ভ্রমণ করানো আল্লাহর পক্ষে সম্ভব ছিল কিনা? আল্লাহর পক্ষে সম্ভব ছিল। তবে ঘটনাটা যেহেতু বিস্ময়কর, ঘটনাটা যেহেতু তাজ্জুবের ঘটনা, এজন্যই ঘটনার আলোচনা শুরু করছেন সুবহানাল্লাযী আসরা। এমন এক ঘটনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটেছে, যে ঘটনা দুনিয়ার কোনো মানুষের জীবনে ঘটে নাই। এমন স্থান পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ পৌঁছে গিয়েছিলেন যেখানে একজন ফেরেশতাও পৌঁছা সম্ভব নয়, জিবরিল আমিনও পৌঁছা সম্ভব ছিল না। এই জায়গা পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছে গিয়েছিলেন, আল্লাহ তাকে নিয়ে গিয়েছিলেন। এই যে বিস্ময়কর ঘটনা, এই ঘটনাটা শুনে দুনিয়ার মানুষ যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে ভ্রান্ত ধারণার শিকার না হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যেন ভ্রান্ত আকীদা বিশ্বাস পোষণ শুরু না করে। এজন্যই ঘটনার বিবরণ দিতেছেন মহান সেই আল্লাহ, যে আল্লাহ তার বান্দাকে নিয়ে গেছেন সফরে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে কি বলছেন? আল্লাহর বান্দা বলছেন। কেন বললেন? এত বড় ঘটনা, এত বিস্ময়কর ঘটনা, আল্লাহ তার রসুলকে নিয়ে গেছেন, আল্লাহ তার নবীকে নিয়ে গেছেন, এমনটা না বললেন না বলে বললেন আল্লাহ তার বান্দাকে নিয়ে গেছেন। কেন বললেন? কথাটা বুঝে আসছে প্রশ্নটা? কেন বললেন? বললেন এ কারণেই, দুনিয়ার মানুষ এই ঘটনা শুনে, বিস্ময়কর ঘটনা শুনে, মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনের ঘটনা শুনে দুনিয়ার মানুষ হয়তো মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে ভ্রান্ত আকীদার শিকার হয়ে যেতে পারে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহর বান্দা না বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহর মানুষ বিশ্বাস না করে হয়তো অন্য কোনো কিছু বিশ্বাস করে নিতে পারে। এজন্যই আল্লাহ তাআলা ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেছেন তার বান্দাকে নিয়ে গেছেন, রসুলকে বলেন নাই, বান্দাকে নিয়ে গেছেন। একথা বোঝানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনে এই অলৌকিক ঘটনা ঘটার পরেও তিনি মানুষই ছিলেন, তিনি আল্লাহ হয়ে যান নাই। কথাটা বোঝাতে পারছি কিনা? এটার জন্য বলতে চাচ্ছি, আজকাল আমাদের সমাজে একদল মানুষ এমন আছে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানুষ মানতে রাজি না। এমন মানুষও আমাদের সমাজে আছে কিনা? এমন মানুষ আছে কিনা? এমন মানুষ আছে আমাদের সমাজে। আমি গত
এই যে বালিকা বিদ্যালয়ের সময় বলেছিলাম, দুর্গাপুর বালিকা বিদ্যালয়ের সময় বলেছিলাম যে এই এলাকায় আমি প্রথমে শুনেছিলাম, এর আগে কোনোদিন এমন নারা এমন স্লোগান শুনি নাই। প্রথম আমার জিন্দেগিতে শুনেছিলাম এই এলাকায় যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাতি ইয়া রাসূলুল্লাহ। এই শব্দটা আমি নিজ কানে শুনেছি, এই এলাকার এক মাইকে এলান হচ্ছিল। আপনারা শুনেছেন কি জানি না, আমি শুনেছিলাম। আমি তখন বলেছিলাম যে নারায়ে রিসালাতি ইয়া রাসূলুল্লাহ কেন বলা হচ্ছে, এই কথাটা কেন বলা হচ্ছে, কারা বলছে, কেন বলছে, এই বিষয়টা বোঝার প্রয়োজন রয়েছে। আপনার আমার আকীদা বিশ্বাসকে বিশুদ্ধ রাখতে হলে, সঠিক আকীদার উপর থাকতে হলে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসের উপর থাকতে হলে এই বিষয়গুলো আপনার আমার বোঝার প্রয়োজন রয়েছে, পরিষ্কার হওয়া দরকার। একদল মানুষ আমাদের সমাজে আছে, মুসলমান সমাজে এমন একদল মানুষ আছে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করে অতিরঞ্জিত করে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসা করতে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে যখন দুনিয়াতে ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখনই দুনিয়ার মানুষকে সতর্ক করে গেছেন, দুনিয়ার মানুষকে সতর্ক করেছেন, হে দুনিয়ার মানুষ, হে আমার উম্মতেরা, হে মুসলমানেরা, তোমরা সাবধান থাকবে, সতর্ক থাকবে, তোমরা যেন আমার ব্যাপারে বাড়াবাড়ি না করো। এই কথাটা বলে গেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় থাকতেই আজ থেকে 1450 বছর পূর্বে। হাদিস শরীফে আছে, বুখারী শরীফ হাদিসের প্রায় সব কিতাবে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস, রাসূলের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্বাসের ছেলে আব্দুল্লাহ, আব্বাস ছিলেন রাসূলের চাচা, 2 বছরের বয়সে বড় ছিলেন আব্বাস। সেই আব্বাসের ছেলে আব্দুল্লাহ বলতেছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম। হে দুনিয়ার মানুষ, হে আমার উম্মতেরা, তোমরা সতর্ক থাকবে, তোমরা সাবধান থাকবে, তোমরা যেন আমার ব্যাপারে প্রশংসা করতে যে যেন তোমরা সীমা লঙ্ঘন না করো। লা তুতরুনি, আমার ব্যাপারে মাত্রাতিরিক্ত প্রশংসা করবে না, আমার ব্যাপারে প্রশংসা করতে যে সীমার ভিতরে থাকবে তোমরা, সীমার বাইরে যেন তোমরা চলে না যাও। যেভাবে খ্রিস্টান জাতি ঈসা আলাইহিস সালামের ব্যাপারে প্রশংসা করতে যে সীমা ছাড়িয়ে গেছে, এভাবে যেন তোমরা আমার ব্যাপারে প্রশংসা করতে যে সীমা ছাড়িয়ে না যাও। লক্ষ্য করার ব্যাপার, খ্রিস্টান জাতি ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কি করেছে, কি সীমা লঙ্ঘন করেছে। আমি জিজ্ঞাসা করি, ঈসা আলাইহিস সালাম কার ঘরে জন্ম নিয়েছিলেন জানেন? ঈসা আলাইহিস সালামের মার নাম জানেন? বাবা কে ছিলেন? বাবা কেউ ছিলেন। এটা তো বিশ্বাস আপনার আমার আছে না নাই? ঈসা আলাইহিস সালাম মানুষ ছিলেন, মরিয়ম মানুষ ছিলেন না অন্য কিছু ছিলেন? তাহলে মরিয়মের ঘরে যিনি জন্ম নিয়েছেন ইনি কি মানুষ ছিলেন না, না অন্য কিছু ছিলেন? এটা তো পরিষ্কার, মরিয়ম মানুষ ছিলেন। মরিয়ম যেহেতু মানুষ ছিলেন, সুতরাং মরিয়মের উদরে যার জন্ম হয়েছে তিনিও তো মানুষই ছিলেন, না অন্য কিছু ছিলেন? কিন্তু খ্রিস্টান জাতি কি করেছে? আল্লাহর রাসূল বলেন, দেখো খ্রিস্টান জাতি ঈসা আলাইহিস সালামের ব্যাপারে যা করেছে এমনটা তোমরা আমার ব্যাপারে করবে না। আমার ব্যাপারে যদি এমনটা তোমরা করো, তাহলে খ্রিস্টান জাতি যে কাজের কারণে শিরকের অপরাধে জড়িয়ে পড়েছে, তোমরাও আমার ব্যাপারে এমনটা করলে শিরকের অপরাধে তোমরাও জড়িয়ে পড়বে, শিরকের মতো অপরাধ হয়ে যাবে। খ্রিস্টান জাতি কি করেছে? আল্লাহ বলেছেন কোরআনে, খ্রিস্টান জাতি ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তাদের আকীদা বিশ্বাস হচ্ছে ঈসা হচ্ছেন আল্লাহর ছেলে। কি হচ্ছেন? আল্লাহর ছেলে হইলে তিনি মানুষ, কি আল্লাহ মানুষ? আল্লাহ যদি মানুষ না হন তাহলে আল্লাহর ছেলে কি মানুষ হতে পারেন?
তাহলে আল্লাহর ছেলে বলে তারা কি বলল? আল্লাহর ছেলে বিশ্বাস করে মূলত ঈসা আলাইহিস সালামকে তারা মানুষ মানতে আর রাজি না। ঈসা আলাইহিস সালামকে মানুষের কাতার থেকে যেন বের করে আল্লাহর কাতারে নিয়ে গেছে। আল্লাহর ছেলে যখন হলেন তিনি তো মানুষ হতে পারেন না, আল্লাহই তো হবেন। আল্লাহর ছেলে হলে তো আল্লাহই হবেন, আল্লাহর করে তো মানুষ হবার কথা নয়। তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে যেভাবে তারা আল্লাহ ঈসা আলাইহিস সালামকে মানুষের কাতার থেকে আল্লাহর কাতারে শামিল করে ফেলেছে, দেখো হে আমার উম্মতেরা সাবধান থাকবে, আমাকে তোমরা মানুষের কাতার থেকে বের করে আল্লাহর কাতারে নিয়ে যাবে না। আল্লাহর কাতারে নিয়ে যাবে না দুইটা কথা, আমাকে মানুষের কাতার থেকে বের করবে না, আমাকে তোমরা কি বিশ্বাস করবে? মানুষই বিশ্বাস করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ কি মানুষ ছিলেন না? কি বিশ্বাস আপনাদের? মানুষ ছিলেন কি না? আব্দুল্লাহর ঘরে তার জন্ম হয়েছে, আমিনার ঘরে তার জন্ম হয়েছে, এরা কি মানুষ ছিলেন না? তা মানুষের ঘরে মানুষ হয় না আর কিছু হয়? তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ অবশ্যই কি ছিলেন? মানুষ ছিলেন, এই বিশ্বাস রাখতে হবে কিনা? না, এটা আপনাদের বিশ্বাস নাই, এই আকীদা আপনাদের রাখতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষ ছিলেন, তবে আপনার আমার মতো দুশে গুণে মানুষ ছিলেন না। নাম দুশে গুণে ছিলেন? আরো একদল আছে মানুষ তো মানেই আপনার আমার মতো দুশে গুণে মানুষ মনে করে। এই কথাটা ঠিক না ভ্রান্ত কথা? মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষ ছিলেন, তাই বলে আপনার আমার মতো দুশে গুণে মানুষ ছিলেন না। আপনার আমার মতো দুশে গুণে মানুষ ছিলেন না, মানুষ ছিলেন কিন্তু সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন, সর্বশ্রেষ্ঠ মহামানব ছিলেন। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানুষ মানা না মানা যেভাবে বিভ্রান্তি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি মানুষ মানা হয় না, কোরআন অস্বীকার করা হবে। কোরআনে অসংখ্য জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানুষ বলা হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজেও বলেছেন ইন্নামা আনা বাশার, রাসূল নিজেও বলেছেন আমি তো একজন মানুষ, মানুষেরও ভুল হয়, আমারও অনেক সময় অনিচ্ছায় কি হয়ে যেতে পারে, ভুলে যেতে পারি অনেক জিনিস। এইসব কথা রাসূল বলেছেন। রাসূল মানুষ ছিলেন, এই কথা আল্লাহ নিজে বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন। এবার যদি আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানুষ না মানি, তাহলে এটা বাড়াবাড়ি হবে কিনা? বাড়াবাড়ি কোন ধরনের বাড়াবাড়ি হবে? খ্রিস্টান জাতি যেভাবে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বাড়াবাড়ি করে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বানিয়ে ফেলেছে, এই ধরনের বাড়াবাড়ি হবে কিনা? অবশ্যই হবে। আর খ্রিস্টান জাতি ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে মানুষের কাতার থেকে বের করে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর কাতারে শামিল করে কোরআনের ভাষায় তারা শিরকের মতো অপরাধে জড়িয়ে পড়েছে, মুশরিক হয়ে গেছে, শিরিক করতেছে, তারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করছে। এবার যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা মানুষ না বিশ্বাস করি, আল্লাহর কোনো অংশ বিশ্বাস করে ফেলি, তাহলে কি হবে? মানুষ শিরিক ছাড়া আর কিছু হবে? এটা আল্লাহর অংশ বিশ্বাস করলে শিরিক ছাড়া আর কিছু হবে না। আল্লাহর অংশ যদি বিশ্বাস করা হয়, অবশ্যই কি হবে? এটা শিরকের মতো অপরাধ হবে। কথায় কথা আসে, একদল বন্ধু আমাদের সমাজে আছে, একদল মানুষ আছেন আমাদের সমাজে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা বাড়াবার লক্ষ্যে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বৃদ্ধি করার লক্ষ্যে এমন সব কথা বলে থাকেন যে সব কথার মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ আর মানুষই থাকেন না। তারা বলে থাকেন আল্লাহর অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহ, নাউযুবিল্লাহ। বলার কথা নাউযুবিল্লাহ, আল্লাহর অংশ। আল্লাহকে কি ভাঙ্গা যায়? কি বলেন? আল্লাহকে ভাঙ্গার কোনো সুযোগ আছে? আল্লাহকে যদি ভাঙ্গা যায় তা আল্লাহ হবেন কেমনি? আল্লাহকে যদি অংশ করে দেওয়া যায়, আল্লাহর থেকে কোনো কিছু বের করে নিয়ে আসা যায়, তো আল্লাহই তো হতে পারবেন না, আল্লাহই তো মানে হবে না। একটা জাল হাদিসের আশ্রয় নিয়ে, একটা জাল মওযু হাদিসের আশ্রয় নিয়ে একদল মানুষ বাড়াবাড়ি করতে চায়। একটা হাদিসে আছে, বলা হয়, একটা হাদিস বলেন তারা, আল্লাহ রাসূল বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি মিন নূরিহি মিন নূরি নূরিহি, আউয়ালু মা খালাকাল্লাহু আল্লাহু খালাকাল আউয়ালু মা খালাকাল্লাহু নূরি মিন নূরিহি। একটা হাদিস এই মর্মে তারা আলোচনা করে থাকেন। বন্ধুরা আলোচনা করেন যে আল্লাহ নাকি সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন আল্লাহর নূর থেকে।
আল্লাহর নূর থেকে সৃষ্টি করেছেন বলেই তারা বলতে থাকে আল্লাহর অংশ হচ্ছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আকৃতিতে মানুষ হলে আসলে মানুষ না, তিনি হচ্ছেন আল্লাহর অংশ। নাউযুবিল্লাহ। এই হাদিস সম্পর্কে পরিষ্কার বলে দিতে যাচ্ছি, আহলে ইলমদের প্রতি লক্ষ্য করে বলছি, এই হাদিসটি সম্পূর্ণ জাল হাদিস, বানোয়াট হাদিস। এটা কোনো হাদিস নয়, এটা কোনো হাদিস নয়, এটা একটা জাল হাদিস, বানোয়াট হাদিস। মুহাদ্দিসিনে কেরাম পরিষ্কার বলে দিয়েছেন হাদিসটি জাল হাদিস। হাফিজ ইবনে কাসির বলেছেন জাল হাদিস, আর অনেকেই বলেছেন হাদিসটি জাল হাদিস। হাদিসটি যখন জাল, সুতরাং এই হাদিসের ভিত্তিতে বাড়াবাড়ি করাটাও হবে একটা বিভ্রান্তি ছাড়া আর কিছু হবে না, বিভ্রান্তি ছড়ানো ছাড়া আর কিছু হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিলেন, এইটা বিশ্বাস, কোরআন হাদিসের বিশ্বাস, অবশ্যই বিশ্বাস করতে হবে। কিন্তু বাড়াবাড়ি করে আমি বলেছিলাম, এই যে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে থাকেন, কেন বলেন? একদল বন্ধু বলেন কেন? এর পিছনে একটা কারণ রয়েছে। এই সব বন্ধুরা মনে করেন যেভাবে আল্লাহ তাআলাকে ইয়া রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ বলা যায়, এভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকেও যেখানেই সেখানেই ইয়া রাসূলুল্লাহ বলা যায়। অর্থাৎ যেখানে আল্লাহ তাআলা যেভাবে সর্বত্র হাজির, মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বত্র হাজির, এই বিশ্বাস পোষণ করে থাকে একদল মানুষ। এই বিশ্বাসের ভিত্তিতেই তারা বলে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। কথাটা কি মনে করেন? আল্লাহর রসুল সর্বত্র হাজির নাজির? সর্বত্র হাজির নাজির? সর্বত্র যদি হাজির নাজির হন, আমি যে মেরাজের আলোচনা করতেছি, আল্লাহ বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাইতুল মুকাদ্দাস মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলাম, এই কথা বললেন কেন? আল্লাহর রসুল সর্বত্র হাজির নাজির থাকেন, মসজিদে হারামেও তো আছেন, মসজিদে আকসায়ও তো আছেন, এখানেও আছেন সেখানেও আছেন, তাহলে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলেন কিভাবে হয়? নিয়ে যাওয়ার অর্থই তো হলো তখন ছিলেন না, যখন নিয়ে যাচ্ছেন সেখানে তো ছিলেন না, থাকলে নিয়ে যাওয়া বলা যায়? কোনো একজন মানুষ এক জায়গায় থাকে, যদি নিয়ে গেছেন তো বলা যায় না। আল্লাহ বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, মহান সেই সত্তা, সেই মহান আল্লাহ যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন, নিয়ে গেছেন রাত্রেবেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেছেন। যখন বললেন, তাহলে এর আগে মসজিদে আকসায় ছিলেন? যদি সর্বত্র যদি হাজির নাজির থাকেন, তো নিয়ে গেছেন বললেন কোন অর্থে? এই আয়াতটাই তো প্রমাণ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ অবশ্যই সর্বত্র কি নন? হাজির নাজির নন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সব কিছু জানেন, এমন আকীদা বিশ্বাস একদল মানুষের রয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আলিমুল গায়ব বলে বিশ্বাস করেন এই লোকেরাই, যারা বলেন নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ যারা বলেন, তাদের আকীদা বিশ্বাস হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে বাড়াবাড়ি করে আকীদা বিশ্বাস পোষণ করছেন। ভ্রান্ত আকীদা বিশ্বাসের অধিকার পোষণকারী হচ্ছেন তারা, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে বাড়াবাড়ি করছেন। অথচ আল্লাহর রাসূল নিজেই বলে গেছেন লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, দেখো আমার ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করবে না, সাবধান, তোমরা বাড়াবাড়ি করবে না। যেভাবে খ্রিস্টান জাতি ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বাড়াবাড়ি করে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে মানুষের কাতার থেকে বের করে আল্লাহর আসনে আসীন করে ফেলেছে, এভাবে যদি তোমরা আমাকে মানুষের কাতার থেকে বের করে আল্লাহর আসনে আসীন করে ফেলো, আল্লাহর কোনো গুণে আমাকে গুণান্বিত করে ফেলো, তাহলে খ্রিস্টান জাতি যেভাবে মুহাম্মদ ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বাড়াবাড়ি করে শিরকের মতো অপরাধে জড়িয়ে পড়েছে, তোমরাও নির্ঘাত শিরকের অপরাধে জড়িয়ে পড়ো। এজন্যই মেরাজের ঘটনা আলোচনা করতে যে আল্লাহ তাআলা বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি বলছেন। কেন বললেন আবদিহি? এতক্ষণ আলোচনা থেকে আমি বোঝাতে চাচ্ছি এই কথাটাই, মেরাজের ঘটনা আলোচনা করতে যে অলৌকিক ঘটনা মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে ঘটালেন। এখানে তো আল্লাহ তাইলে বলতে পারতেন মুহাম্মদ তার রসুলকে নিয়ে গেছে, আল্লাহ তার রসুলকে নিয়ে গেছেন, আল্লাহ তার নবীকে নিয়ে গেছেন, আল্লাহ তার প্রিয়কে নিয়ে গেছেন, এমনটা না বলে বললেন আল্লাহ তার বান্দাকে নিয়ে গেছেন। কেন বললেন? এই ঘটনা শুনে, অলৌকিক ঘটনা শুনে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে ভ্রান্ত আকীদার
শিকার না হয়ে তিনি মানুষ ছিলেন না। মানুষ হয়ে এই সামান্য সময়ে এত লম্বা সফর কিভাবে করতে পারেন, এমন ভ্রান্ত আকিদার শিকার যাতে না হয়, এই ভ্রান্ত আকিদা যাতে পোষণ না করে, এজন্যই আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজের অলৌকিক ঘটনা আলোচনা করতে যে বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, মহান সেই আল্লাহ যে আল্লাহ তার বান্দাকে নিয়ে গেছেন মসজিদে হারাম থেকে রাত্রির বেলা, রাত্রির সামান্য সময়ে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই অলৌকিক ঘটনাটি অবশ্যই মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মানের চূড়ান্ত পর্যায়ের সম্মান দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। এমন এক সম্মান দেওয়া হয়েছে যে সম্মান অন্য কাউকে আল্লাহ তাআলা দুনিয়াতে দেননি। এতে করে আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছেন, দুনিয়ার মানুষের কাছে প্রমাণ করে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মহামানব। এই একটা প্রমাণ করে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজের ঘটনার মাধ্যমে প্রমাণ হয়ে গেছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী বান্দা হচ্ছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ যা আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী ব্যক্তি, এই কথাটা আল্লাহ তাআলা পদে পদে প্রমাণ করেছে মেরাজের ঘটনায়। লম্বা ঘটনা আলোচনা করা উদ্দেশ্য নয়, ঘটনা আলোচনা করে শেষও করা যাবে না। ঘটনা থেকে কী শিক্ষা নেওয়া যায় এই দু একটি কথা আপনাদের সামনে বলছি। মেরাজের ঘটনার মাধ্যমে আল্লাহ প্রমাণ করে দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছেন এমন এক ব্যক্তি যে ব্যক্তির মর্যাদায় কোনো মানুষ পৌঁছতে পারেনি। সবচেয়ে সম্মানিত মর্যাদার অধিকারী হচ্ছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এজন্যই বাইতুল্লাহ শরীফ থেকে যখন মসজিদ আকসায় গিয়ে পৌঁছান, আল্লাহর পক্ষ থেকে সব নবী রাসূলদেরকে মসজিদ আকসায় একত্রিত করা হয়েছে। সব নবী রাসূল হাজির হয়ে গেছেন মসজিদ আকসায়। কোনো বিবরণ মতে ফেরেশতারাও এসেছেন মসজিদ আকসায়। জিবরাইল আলাইহিস সালাম, আপনার নবী আমার নবী বিশ্ব নবী তাজদার মদিনা সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে মসজিদ আকসায় গিয়ে উপস্থিত হন। আজান যেন হচ্ছে, একজন আজান দিচ্ছেন। এবার সবাই দাঁড়িয়ে আছেন, নামাজ হবে। কে নামাজ পড়াবেন? সবাই অপেক্ষা করছে। জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে লক্ষ্য করে বললেন, তাকাদ্দাম, আপনি সামনে যান, আপনি গিয়ে ইমামতি করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সব নবীদের ইমামতি করেছিলেন এই ঘটনায়। এতে কি প্রমাণ করে দিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছেন ইমামুল আম্বিয়া। সব নবীদের ইমাম হচ্ছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। সব নবীদের মাঝে শ্রেষ্ঠ নবী হচ্ছেন কে? আপনার নবী আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীর মানে কি? বিশ্ব নবী হওয়ার অর্থটা কি? আল্লাহ রসুল পরিষ্কার বলেছেন। অনেক সময় আমরা ইহুদি খ্রিস্টানদের অপপ্রচারে, ইহুদি খ্রিস্টানদের প্রভাবে প্রভাবান্বিত হয়ে আমরা সাদা মুসলমানরা অনেক সময় একটা কথা বলে ফেলি। আমরা বলে ফেলি ঈসা আলাইহিস সালাম ছিলেন খ্রিস্টানদের নবী, মুসা আলাইহিস সালাম ছিলেন ইহুদিদের নবী, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছেন মুসলমানদের নবী। অনেক সময় আমরা বলে ফেলি। আমি মনে করি এই কথাটা অত্যন্ত মানহানিকর কথা। বিশ্বনবীর মানহানি করা হচ্ছে এর মাধ্যমে। আমরা বুঝে না বুঝে অনেক সময় বলে ফেলি মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছেন মুসলমানদের নবী। কথাটা ঠিক নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ মুসলমানদের নবী, এই কথাটা বলি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর মানহানি করা হচ্ছে, সম্মানহানি করা হচ্ছে। কিভাবে? আল্লাহ বলতেছেন, আল্লাহ কি বলেন? আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। হে নবী, দুনিয়ার সকল মানুষকে আপনি বলে দিন। সকল মানুষ বলতে শুধু মুসলমান?
কি বলেন? সকল মানুষ বলতে মুসলমান, মুসলমান ও মুসলমান। আপনার সময়ে দুনিয়াতে যারা আছে এবং কিয়ামত পর্যন্ত যত বনি আদম আসবে সবাইকে আপনি জানিয়ে দিন, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের প্রতি প্রেরিত রসুল। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, রসুল শুধু মুসলমানদের না, দুনিয়ার সকল মানুষের? কি মনে করেন দুনিয়ার সকল মানুষের রসুল কি না? দুনিয়ার সকল মানুষের রসুল। এর অর্থ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন থেকে দুনিয়ার মানুষের কাছে আল্লাহ তাআলা নবী হিসেবে ঘোষণা দিয়ে দিয়েছেন, সেই দিন থেকে দুনিয়ার মানুষের নাজাতের ব্যবস্থা, দুনিয়ার মানুষের মুক্তির ব্যবস্থা, একমাত্র ব্যবস্থা, সেই ব্যবস্থাটার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী হিসাবে গ্রহণ করা। মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী হিসাবে গ্রহণ না করে দুনিয়ার কোনো মানুষ, বর্তমান দুনিয়ার কোনো মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী হিসাবে গ্রহণ না করে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের অন্তর্ভুক্ত না হয়ে দুনিয়ার কোনো মানুষ বেহেশতে যাওয়ার আশা করতে পারে না। না কি মনে করেন পারে? কি মনে করেন বর্তমান দুনিয়ার কোনো মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত না হয়ে, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াত গ্রহণ না করে বেহেশতে যাওয়ার আশা করতে পারে? আল্লাহ বলতেছেন, লক্ষ্য করুন, জিজ্ঞাসা করি আমি, বেহেশতে যেতে হলে আল্লাহর মায়ার বান্দা ছাড়া কেউ যেতে পারবে? আল্লাহর মায়ার বান্দা না হয়ে কেউ বেহেশতে যেতে পারবে? আর আল্লাহর মায়ার বান্দা হতে হলে মুহাম্মদকে মানতে হবে, না হয় মায়ার বান্দা হওয়া যাবে না। আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই আয়াতে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, হে নবী, দুনিয়ার সকল মানুষকে আপনি জানিয়ে দিন, মুসলমান ও মুসলমান নির্বিশেষে সবাইকে জানিয়ে দিন, আল্লাহর মায়ার বান্দা হওয়ার একটা মাত্রই ব্যবস্থা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইত্তেবা করা। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ ছাড়া আল্লাহর মায়ার বান্দা হতে পারবে না। আর আল্লাহর মায়ার বান্দা হওয়া ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে? তাহলে কি পরিষ্কার হয়ে গেল, আল্লাহর মায়ার বান্দা হওয়া যারা বেহেশতে যাওয়া যাবে না। আর আল্লাহর মায়ার বান্দা হওয়ার একটা মাত্রই ব্যবস্থা, সেই ব্যবস্থাটার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত হওয়া। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়া যারা বেহেশতে যাওয়া যাবে? কি মনে করেন যাবে? কেউ যদি বলে কিয়ামতের দিন মুক্তির জন্যে মুসলমান হওয়া জরুরি নয়, যে যে ধর্মে আছে সেই ধর্মের অনুসরণের মাধ্যমেই মুক্তির ব্যবস্থা হয়ে যাবে, এমন কথা যে কেউ যদি বলে, এই কথাটা মুসলমানই কথা হতে পারে? কোনো মুসলমান বলতে পারে? কোনো মুমিন বলতে পারে যে কিয়ামতের দিন মুক্তির জন্য মুসলমান হওয়া জরুরি নয়, যে যে ধর্মে আছে সেই ধর্মের অনুসরণের মাধ্যমেই মুক্তির ব্যবস্থা হয়ে যাবে, এমন কথা কোনো মুসলমান বলতে পারে? কিন্তু দুঃখের সাথে বলতে হয়, দুঃখের সাথেই বলতে হয়, বাংলাদেশের একদল বন্ড পীর রয়েছেন। বাংলাদেশে বন্ড পীরেরা আছেন, স্বঘোষিত পীরেরা, স্বঘোষিত পীর। এদের এই স্বঘোষিত পীরগুলো এমন যাদের প্রচারণা সারা বাংলাদেশেই লক্ষ্য করা যাচ্ছে, গ্রামে গঞ্জে পর্যন্ত তাদের প্রচারণা আছে, লিফলেট, ব্যানার, পোস্টার গ্রামে গঞ্জে পর্যন্ত পাওয়া যায়। এই ভণ্ড পীর সাহেবদের একটা মতবাদ হচ্ছে, পীর সাহেবদের বাংলাদেশের বলা যায় স্বঘোষিত ভণ্ড পীর সাহেবদের একটা মতবাদ হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। মতবাদটার নাম হচ্ছে, তাদের মতবাদটার নাম হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। অর্থাৎ যে যে ধর্মে আছে সেই ধর্মের অনুসরণের মাধ্যমে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। একটু দূরে বলি নাউজুবিল্লাহ। আট রশির কাফেলা, একটা বইয়ের নাম হচ্ছে আট রশির কাফেলা। আট রশির কাফেলা বলতেই তো বুঝতে পারছেন কোন পীর সাহেবের কথা বলছি। আট রশির কাফেলা নামে একটা বই, এই বই আছে, পরিষ্কারভাবে আছে যে কিয়ামতের দিন মুক্তির জন্যে মুসলমান হওয়া জরুরি নয়, যে যে ধর্মে আছে সেই ধর্মের অনুসরণের মাধ্যমে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে।
শুধু আটচশীর পীর সাহেবের কথা নয়, এই ধরনের যত পীরেরা বাংলাদেশে আছেন সবারই মতবাদ হচ্ছে, অধিকাংশের মতবাদ হচ্ছে ধর্ম নিরপেক্ষতা মতবাদ। আটচশী বলুন, চন্দ্রবীর বলুন, আরও কত পুরী আছে, আরও কত এই বাইশ ভান্ডারী বলুন, আরও যত ভান্ডারীর নাম বলা যেতে পারে, সবার মতবাদ হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। অর্থাৎ মুসলমান হওয়া জরুরি নয়, যে যে ধর্মে আছে সেই ধর্মের অনুসরণের মাধ্যমে মুক্তির ব্যবস্থা হবে। একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহর মান মর্যাদা বাড়াতে গিয়ে ওরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আলিমুল গায়ব বলে ফেলেন, এরাই বলে থাকেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে আলিমুল গায়ব। অপরদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহর মান গোটাতে গোটাতে এমন পর্যায়ে নিয়ে গেছেন মুহাম্মদের উম্মত হওয়া জরুরি নয় নাজাতের জন্য, যে কোনো ধর্মের অনুসরণের মাধ্যমে মুক্তির ব্যবস্থা হয়ে যায়। পরস্পর বিরোধী বক্তব্য কিনা এটা? একদিকে বলতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আলিমুল গায়ব, তারা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বত্র হাজির নাজির, মুহাম্মদুর রাসূলুল্লাহ আলিমুল গায়ব। অপরদিকে বলতেছেন এমন মর্যাদা, আল্লাহর মর্যাদাশীল করে ফেলছেন। অপরদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে এমনভাবে ছোট্ট করে নিচ্ছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত না হয়েও বেহেশতে যাওয়ার ব্যবস্থা হয়ে যায়। এজন্য এই সব ভণ্ড পীর সাহেবদের মুরিদদের তালিকায় অমুসলমানদের নামও পাওয়া যায়, অমুসলমানদের নামও আছে, অনেক হিন্দুদের নাম পাওয়া যায় এইসব পীর সাহেবদের মুরিদদের তালিকায়। এইসব পীর সাহেবরা আমাদের সাধারণ মুসলমানদের ইমানকে নিয়ে ছিনিমিনি খেলছেন, সাধারণ মুসলমানকে ইমান হারা করছেন। একদল ভণ্ড পীরেরা রয়েছেন বাংলাদেশে, স্বঘোষিত পীরেরা। এরা স্বঘোষিত পীর, এদের খপ্পর থেকে, এদের ষড়যন্ত্র থেকে যেন আমরা আমাদের সাধারণ মুসলমানেরা হেফাজতে থাকতে পারেন, সাধারণ মুসলমানরা যাতে তাদের ঈমান আমলের হেফাজত করতে পারেন, এজন্য এদের মুখোশ উন্মোচন করে দেওয়া সময়ের দাবি মনে করি। এই সময়ের দাবি এদের মুখোশ উন্মোচন করে দেওয়া সাধারণ মুসলমানের কাছে জরুরি, যাতে করে সাধারণ মুসলমানরা এদের মাধ্যমে বিভ্রান্ত না হয়ে ঈমান হারানো হয়। এইসব পীর সাহেবদের বক্তব্য হচ্ছে কিয়ামতের দিন মুক্তির জন্য একদিকে বলতেছেন মুসলমান হওয়া জরুরি নয়, অপরদিকে তারা বলতেছেন কিয়ামতের দিন মুক্তির একটা সহজ ব্যবস্থা, বেহেশতে যাওয়ার সহজ ব্যবস্থা। সবাই তো আমরা বেহেশতে যেতে চাই কিনা, আপনারা চান কিনা? কিন্তু তাদের কাছে সহজ একটা ব্যবস্থা। কি ব্যবস্থা? নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না, যাকাত লাগবে না, কিছুই লাগবে না। তাদের কাছে মুরিদ হয়ে গেলেই বেহেশতে যাওয়ার ব্যবস্থা হয়ে যায়। পরিষ্কার বলতেছে তারা, পরিষ্কার বলতেছেন এই ভণ্ড পীরেরা, যারা আমার কাছে মুরিদ হয়ে যাবে আমাদের কাছে, তাদের উদ্ধারের ব্যবস্থা আমরা করব। এর অর্থ কি হচ্ছে? তাদের উদ্ধারের ব্যবস্থা যদি তারা করে ফেলেন, এর মানে হলো তোমাদের কিছুই করা লাগবে না, আমার কাছে মুরিদ হলেই আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। নিজে জান্নাতে যেতে পারবেন কিনা এখানে নিশ্চয়তা নাই, কিন্তু অপরদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়ে যাচ্ছেন। এত বড় দুঃসাহস তাদের, এমন দায়িত্ব নিচ্ছেন, এমন দুঃসাহসিকতা তারা প্রদর্শন করছেন, যে দায়িত্ব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতে সাহস করেননি, এমন দায়িত্ব নিতে দিচ্ছেন এইসব ভণ্ড পীরেরা।